গাইডলাইন দিচ্ছি না, আপনি সীমাবদ্ধ থাকেন, আমার কথা হচ্ছে সেটা না। সীমাবদ্ধতা সবার আছে জীবনে, কিন্তু আপনাকে তো একটা ডিজায়ার পয়েন্টে পৌঁছতে হবে। এটা হচ্ছে আপনার কারেন্ট সমস্যা। আপনার এটা বা আমরাও কিন্তু সমস্যার বাইরে না, আমিও, আমরাও আছি সমস্যার ভিতরে, কিন্তু আমাদের ডিজায়ার পয়েন্টে পৌঁছতে হবে, কি চাচ্ছি আমরা, বাচ্চাকে আপনি কোন পর্যায়ে নিতে চাচ্ছেন ওটা মাথায় আপনাকে সবসময় ভিজুয়াল থাকতে হবে। আপনি যদি সবসময় কারেন্ট স্টেজে থাকেন তখন আপনাকে হেলথ সমস্যা, কাজের সমস্যা, তারপরে ফিনান্সিয়াল সমস্যা সবকিছু ভোগাবে। কিন্তু আপনি যখন মাথার মধ্যে আপনার ডিজায়ার পয়েন্টটা চিন্তা করবেন, ডিজায়ার স্টেজ যেখানে আপনি পৌঁছতে চাচ্ছেন বাচ্চাকে নিয়ে, ওই স্বপ্নটা সবসময় যদি লালন করেন তাহলে দেখবেন যে এই চাপগুলো থাকবে না, সবসময় মনটা আনন্দে থাকবে। এই জন্য বলতেছি আমাদের গাইডলাইনটা আপনি মানে মানতেছেন কিন্তু অ্যাপ্লাই করতেছেন না, মানে মনে বিশ্বাস করতেছেন কিন্তু মেনে অ্যাপ্লাই করতেছেন না। এখন এইটা অ্যাপ্লাই। হলো তো ভাই, এটাও তো ভাইয়া পুরোপুরি হচ্ছে না আর কি। যেমন আপনার একটা বাচ্চাকে, বাচ্চাকে না বড়রাও, আপনি নিজেও বুঝতেছেন ব্যাপারটা, রুটিন হচ্ছে ফার্স্ট একটা একটা মানুষের ডিসিপ্লিনের জন্য। এখন আপনি আপনারটা করবেন, বাচ্চাকে বাচ্চারটা করাবেন। আপনি ছবিযুক্ত রুটিন, আমি বলছি আমরা যেহেতু করতেছি আপনি আমাদের থেকেও নিতে পারেন। হ্যাঁ, আপনার আর্থিক সীমাবদ্ধতা থাকতে পারে, হয়তো যাওয়া আসা অনেক কিছু, সমস্যা না, আমাদেরকে না, একটু দেন, আমরা তো সেটা মেনে ছবি নিচ্ছি। যেহেতু আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক হয়ে গেছে, মানে আপনি স্লো করেন, আপনাকে তো আমরা একটা সুযোগ দিচ্ছি। ছবিযুক্ত ছবিযুক্ত রুটিনটা আপু, মানে এটা করাটা কোনো ব্যাপার না, আমি করেই ফেলতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে ওখানে ওর নানু বাড়ির ছবিযুক্ত রুটিনটা যদি কেউ ফলো করাবে এরকম তো, যে দেখো তোমার এখন ব্রাশের টাইম। না ভাইয়া, করতে হবে।